ওকে, এতদিন আমরা ও লেভেলসে যা দেখছিলাম ইকুইলিব্রিয়া রিলেটেড ইস্যুস, and so far what we have studied today all are qualitative, quantitative না, মানে কাউন্ট করি নাই আমরা কিছু, আমরা জাস্ট কোয়ালিটেটিভলি বলছি রিঅ্যাকশন ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করে, ব্যাক ডিরেকশনে মুভ করে, রেট বাড়ে কমে, কতটুকু বাড়ে, কতটুকু কমে, কতটুকু ব্যাকে যায়, কতটুকু ফরওয়ার্ডে যায়, এগুলো কিছু বলছি। সো all were qualitative so far what we have discussed. Now আমরা কিন্তু কোয়ান্টিটেটিভ স্টার্ট করতেছি, ঠিক আছে? কিভাবে? একই জিনিস এখন শুধু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে নিয়ে আসবে, একই জিনিস কিন্তু এক্সপ্লেইন করব, রাইট? বোঝা লাগবে, মানে জিনিসটা কিন্তু নতুন কিছু করতেছি না কিন্তু আমি। আচ্ছা, ওদের এগুলো দেখতে পারো, বাট ওগুলা আরো পরে দেখি। এটা ভালো করে খেয়াল করো, একটা রিঅ্যাকশন, এক্সকিউজ মি এভরিওয়ান, প্লিজ লুক এট MA plus MB, PC plus QD. M moles of A is reacting with N moles of B to form P moles of C and Q moles of D. Clear? তাহলে এই টাইপের একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে what will be the quantitative expression when the reaction reaches dynamic equilibrium? মানে একটা রিঅ্যাকশন যখন ডায়নামিক ইকুইলিব্রিয়াতে রিচ করতেছে তখন ওর কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশনটা কি, that we need to find, right? আচ্ছা, আমি ওদের ডিসকাশনে যাওয়ার আগে আমি এখান থেকে তোমাদেরকে জিনিসটা বলি, তাহলে বেটার। আমরা হাইড্রোজেন আয়োডাইডের যে এক্সাম্পলটা দিয়েছিলাম খেয়াল আছে একদম প্রথমে, ওইখান থেকে চলো দেখি। এই যে হাইড্রোজেন আয়োডাইড ইজ ফর্মিং হাইড্রোজেন আয়োডিন না, এটা ধরো এটা দিয়ে করি কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন করি, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। 2 moles of hydrogen iodide is splitting down to form 1 moles of hydrogen gas and 1 moles of iodine, ঠিক আছে? ওরা ধরো গ্যাসিয়াস স্টেটে আছে, গ্যাস, রাইট? এখন এদের কনসেন্ট্রেশনের এক্সপ্রেশন, মানে ওদের কনসেন্ট্রেশনের কনস্ট্যান্টটা, ওরা যখন ডায়নামিক ইকুইলিব্রিয়াতে রিচ করছে ওদের কনস্ট্যান্ট ভ্যালুটা কত এটা বের করতে চাইতেছে, রাইট? কিভাবে? কেসি কি ইকুইলিব্রিয়াতে ওদের কনস্ট্যান্ট, কে ইজ ফর ইকুইলিব্রিয়া, সি ইজ ফর কনস্ট্যান্ট, কে ইজ ফর কেসি পুরোটা ইকুইলিব্রিয়া কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াতে যে কনস্ট্যান্ট নাম্বারটা ওটা কত চলো দেখি বাই করি, খেয়াল করো ভালো করে। কনসেন্ট্রেশন, এটাই তো বলতেছি, কি বলছি সরি, কেসি মানে হচ্ছে ইকুইলিব্রিয়া কনস্ট্যান্ট ফর কনসেন্ট্রেশন টার্ম, ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, প্রেসার না। আমাদের আরেকটা ভ্যালু আসবে কেপি, মানে ইকুইলিব্রিয়া কনস্ট্যান্ট ইন টার্মস অফ প্রেসার। এখন যেটা করতেছি ইকুইলিব্রিয়া কনসেন্ট্রেশন ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়া কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, বোঝা যায়? আচ্ছা, এক্সপ্রেশনটা কিভাবে লিখবো সবাই খুব ভালো করে তাকাও ভালো করে। আমরা কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট মাল্টিপ্লাইড টুগেদার, এইভাবে দেখো। আর আমরা কনসেন্ট্রেশন কিভাবে লিখি আগে বলে দেই, থার্ড ব্র্যাকেট দিয়ে যদি H2 লিখি, এইটা মানে কি কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, বোঝা যায়? তাহলে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন এটা লেখা দরকার নাই, জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে হাইড্রোজেন লিখবা। এখন যেখানে সেখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবা না, বিকজ থার্ড ব্র্যাকেট মিন্স ইট ইজ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন যখন বুঝাইতে চাবা তখনই শুধু থার্ড ব্র্যাকেট ইউজ করবে এখন থেকে, নাও অনওয়ার্ডস, রাইট? তাহলে কি লিখতেছি দেখো, কনসেন্ট্রেশন অফ H2 মানে প্রোডাক্ট টু দি পাওয়ার নাম্বার অফ মোল কত 1 টাইমস কনসেন্ট্রেশন অফ I2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড টু দি পাওয়ার 2, বোঝা যায়? এবার কনসেন্ট্রেশনের ভ্যালুগুলো এখানে বসাই দিই। হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কত ইকুইলিব্রিয়াতে, বোঝা যায়? 0.68 টাইমস 10 টু দি পাওয়ার -3, হ্যাঁ, টাইমস 0.68 টাইমস 10 টু দি পাওয়ার -3, দুইটারই তো সেম কনসেন্ট্রেশন, হাইড্রোজেন আর আয়োডিনের, রাইট? রিঅ্যাকট্যান্ট সেম মোল রেশিও না, কনসেন্ট্রেশনও সেম। আর হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন কত 8.64, আবার 2 পাই লাগবে 8.64, শুধু 2 ইনটু কেন, তাহলে এটা কি 2 ইনটু আর স্কয়ার কি এক জিনিস নেই? ঠিক আছে, এইখানে ভ্যালু কত আসে বলো?
আপনি যে এখানে হাইড্রোজেন আর আয়োডিনের কনসেন্ট্রেশন নিয়েছেন, এটা হলো মাত্র হাইড্রোজেন আর আয়োডিনের কনসেন্ট্রেশন নাকি ডিফারেন্ট ইকুইলিব্রিয়ার জন্য আমরা ডিফারেন্ট ভ্যালু নিব? ইকুইলিব্রিয়াতে ওদের এই রেশিওটা উইল বি সেম অলওয়েজ। ইফ মাত্র হাইড্রোজেন আর if হ্যাঁ right, আমি মনে বুঝতে পারছি what you have said. For this particular reaction, this constant what I am writing at a particular temperature is always constant. এটা কত আসে? 6.19 ঠিক মতো বলো। 6.19 6.19 times 10 to the power -3. Eta this is the constant. If your calculation is correct, this is the constant for this reaction at any given temperature. টেম্পারেচারটা যদি ফিক্স থাকে তাহলে এটা তুমি যত মোল হাইড্রোজেন আয়োডাইড আর যত মোল হাইড্রোজেন আয়োডিন নিয়ে রিঅ্যাকশন স্টার্ট করো, এটা ওরা মেইনটেইন করবে। এখন তুমি বাইরে থেকে হাইড্রোজেন গ্যাস পুশ করলা, ওরা এটা মেইনটেইন করবে। এই জায়গাটা থেকে ব্যাক এই জায়গাটাতে আসতে যাবে, বারবার এই জায়গাটাতে আসতে যাবে। এই যে 6.19 টাইমস 10 টু নেগেটিভ 3। যারা বোঝা যায় আমার কথা? স্যার বুঝতে পেরেছি। সে এটা at 298 কেলভিন। যে টেম্পারেচার চেঞ্জ করো এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, অনলি টেম্পারেচার চেঞ্জ করো। এটা আমরা পরে আসতেছি, বাট বারবার যেটা বলতেছি, ইট ইজ কনস্ট্যান্ট at a particular temperature for this particular reaction. তুমি যেটা তুমি আরেকবার রিপিট করতে বলতেছো না, করতেছি। দাঁড়াও, আমি আবার ওইখানে যাই যেখানে ছিলাম। রাইট, the effect of temperature, no, আমি এটা শেষ করছি। এটা equilibrium expression hydrogen 8.64 times 10 to the negative ভুল করছিস আমি। না 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 উল্টা করছি। কি উল্টা করছি? না দাঁড়াও, মানে এটা হ্যাঁ রাইট, ওদের তো হচ্ছে ওদের এটা হলো প্রোডাক্ট, এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা তো ঠিকই আছে। হ্যাঁ যেটা বের হইতেছে সেটা ডিভাইড। আরে দাঁড়াও, আমি এই এক্সপ্রেশনটা দেখো, এটা প্রোডাক্ট স্কয়ার ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট স্কয়ার না সব সময়। এটার এটা হচ্ছে H2 প্লাস I2 2HI, এটার জন্য 161, এটা ঠিক আছে তো? আর আমরা কোনটার জন্য করছি? রাইট, সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা তো বুঝতে হবে যে এটা কোনটার জন্য হইতেছে। আচ্ছা হোয়াটএভার। আচ্ছা এটা দেখো, এই রিঅ্যাকশনটা দেখো, তাহলে এটা কি তোমরা বুঝছো সবাই? যেমন ধরো আমাকে এটা বলে দাও, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইজ ফর্মিং 2NH3 অ্যামোনিয়া। আমরা ক্যালকুলেশন অনেকগুলো করবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এগুলোতে মাস্টার হবা তোমরা। এটার কেসি এক্সপ্রেশন বলো সবাই, ফার্স্ট বলবা, আগে থার্ড ব্র্যাকেট NH3 স্কয়ার ডিভাইডেড বাই N2 টু দি পাওয়ার 1 লেখা দরকার নেই, এটা জাস্ট দেখানোর জন্য বলছি। হাইড্রোজেন কিউব, বুঝছো যায়? আচ্ছা এটা হচ্ছে 1 মার্ক, 1 মার্কের কোশ্চেন আসবে এটা। নাম্বার 2, ওরা জিজ্ঞেস করবে যে কত, এটার ইউনিট কত, কেসির ইউনিট কত। কেসির ইউনিট উইল অলওয়েজ চেঞ্জ ডিপেন্ডিং অন দ্য রিঅ্যাকশন। দেখো এর আগে যে রিঅ্যাকশনটা লিখলা, এটা এই যে এটা কেসির ইউনিট কত? দেখো মোল পার ডিএম কিউব স্কয়ার্ড ডিভাইডেড বাই মোল পার ডিএম কিউব টাইমস মোল পার ডিএম কিউব, বোঝা যায়? তাহলে মোল পার ডিএম কিউব, মোল পার ডিএম কিউব, মোল পার ডিএম কিউব স্কয়ার কেটে গেল না? এখন নো ইউনিট, এখন লিখলা না, মানে এই নাম্বারটা লিখলা, এই যে 1.61 লিখলা, লেখা এটা ব্ল্যাঙ্ক রাখলা। তোমাকে বললো যে ইউনিট লেখো, কিন্তু যেহেতু কোনো ইউনিট নাই তোমরা ব্ল্যাঙ্ক রাখলা, কত পাবা? বললাম কি লিখতে হবে? নো ইউনিট, এটা লিখতে হবে। 161 এর পরে কি লিখবা? নো ইউনিট। যদি না লিখো সুন্দর একটা রসগোল্লা ধরা দিবে,
ঠিক আছে, এবার এটার ইউনিট ক্যালকুলেট করি, চলো। কেসি কি, মোল পার ডিএম কিউব স্কয়ার, রাইট, ডিভাইডেড বাই মোল পার ডিএম কিউব টু দি পাওয়ার 4, রাইট। এটা একটা মোল পার ডিএম কিউব আর এটা একটা মোল পার ডিএম কিউব স্কয়ার, ইয়া কিউব, তাহলে দুইটা মিলে কি মোল পার ডিএম কিউব টু দি পাওয়ার 4 না? তাহলে এই 2 আর এটা কাটলে 2 থাকে না, এটা পুরোটা 9, তাই তো? তাইলে মোল ইনভার্স টু ডিএম টু দি পাওয়ার 6, দ্যাট ইজ দ্য ইউনিট। বোঝা যায় নাকি আমি ম্যাথমেটিক্সে তোমাদের চেয়ে ভালো? বোঝা যায়? এটা বোঝা যায়? ক্লিয়ার? কেউ বুঝতে পারো না এরকম কেউ আসো? উপরের চার যারা বুঝতে পারো নাই আবার বলি, এটা ভালো করে দেখো, 1 মার্ক কিন্তু। মোল পার ডিএম কিউব স্কয়ার্ড মানে কি? মোল পার ডিএম কিউব টাইমস মোল পার ডিএম কিউব, রাইট অর রং? নাভেদ? আর নিচে মোল পার ডিএম কিউব ইনটু মোল পার ডিএম কিউব টু দি পাওয়ার কিউব। তার মানে এই n2 মানে কয়টা? এই n2 ইউনিট কত? মোল পার ডিএম কিউব টাইমস, আর এই হাইড্রোজেন এখানে কয়টা মোল পার ডিএম কিউব আছে? মোল পার ডিএম কিউব টু দি পাওয়ার কিউব, রাইট? তাহলে মোল পার ডিএম কিউব টাইমস মোল পার ডিএম কিউব টাইমস মোল পার ডিএম কিউব, রাইট অর রং? হ্যাঁ, মোল পার ডিএম কিউব, মোল পার ডিএম কিউব, মোল পার ডিএম কিউব কাটা। তাহলে নিচে রেসিপ্রোকাল আছে মোল পার ডিএম কিউব, মোল পার ডিএম কিউব, তাহলে মোল কয়টা আছে? দুইটা, মোল স্কয়ার। তাহলে উপরে যদি যায় তাহলে মোল ইনভার্স 2, আর ডিএম ইনভার্স মানে ডিএম কিউব, ডিএম ইনভার্স 3, ডিএম ইনভার্স 3 উপরে যদি যায় তাহলে কি হবে? ডিএম টু দি পাওয়ার 6। কয় মার্ক? 1 মার্ক। ক্যালকুলেশনের জন্য 1 মার্ক, এটার জন্য 1 মার্ক, মানে ক্যালকুলেশন না, ওই যে এক্সপ্রেশনটা লেখার জন্য। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান অনলাইন? Yes, sir. Clear. Who is this? হ্যাঁ, রিও রিও দৌড় দাও, দৌড় দাও, দেখো আবার। It's an emergency, it's an emergency, emergency, তাড়াতাড়ি যাও। আচ্ছা, নেক্সট পয়েন্ট খেয়াল করো সবাই। এই ইকুয়েশনটা দেখো, ইটস এ রিভার্সিবল রিঅ্যাকশন, রাইট? হ্যাঁ, একটু আগে আমরা এতক্ষণ সোফার আমরা যা দেখলাম এগুলা সব হোমোজেনাস রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? হোমোজেনাস মানে কি? All the reactants are in same stage, সবগুলা গ্যাস অথবা সবগুলা লিকুইড বা সবগুলা অ্যাকুয়াস এরকম। বাট এইখানে দেখো এই যে সিলভার সলিড যেটা, এটা ইটস অ্যান অড ওয়ান, সবগুলো অ্যাকুয়াস, এটা সলিড। মোরওভার এই যে আমরা ধরো এটা যদি কেসি এক্সপ্রেশন লিখি, ভালো করে খেয়াল করো সবাই, এটা যদি কেসি এক্সপ্রেশন লিখি, বলো তাড়াতাড়ি সবাই, এই মাহাদি বলো কেসি এক্সপ্রেশন বলো। এটা জুম করা লাগলে পিছনে গিয়ে বসতো কেন? সামনে বসো, এই যে সামনে সিট আছে। থার্ড ব্র্যাকেট এজি, এখনো বাইর করতেছে, বুঝছো? আয়রন 3+ অ্যাকুয়াস, ভালো করে খেয়াল করো সবাই কি বলি আমি। দেন এজি প্লাস, এটা কি? অ্যাকুয়াস। আর আয়রন 2+ অ্যাকুয়াস। স্টেট সিম্বল স্টেট গুলো লিখলাম, এটা রিজন হচ্ছে তোমার, আচ্ছা কনসেন্ট্রেশন, হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলতেছি কেন সলিডটা লিখবা না এটা বলতেছি। নাও সিলভার আয়ন সলিডের কনসেন্ট্রেশন মানে কি? mass by volume না? What is that? Silver density, right? Is silver's density in solid state is a constant term? তুমি সিলভার মেটাল পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিয়ে আসো, ওইটা যে কনসেন্ট্রেশন মানে ডেন্সিটি, is it a constant term? This constant value is already incorporated in the Kc expression, মানে আমি এটার ভিতরে দিয়ে দিলাম। Since it's a constant and Kc is another constant, আমি সিলভার মেটাল সলিড যে ডেন্সিটি, এইটার এই পুরো জিনিসটাকে আমি কনস্ট্যান্টের ভিতরে ঢুকাই দিলাম। মানে কি? কনস্ট্যান্ট a প্লাস কনস্ট্যান্ট c ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট z, এরকম কিছু, রাইট? তোমরা লেখো না দুইটা কনস্ট্যান্ট মিলে একটা কনস্ট্যান্ট, এই যে দুইটা কনস্ট্যান্ট মিলে একটা কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে প্রথমে আমরা লিখি হচ্ছে k ট্রু, এটা হচ্ছে k ট্রু। এবার এটা হচ্ছে kc, kc মানে কি? এটাতে অলরেডি সিলভার সলিডটা ইনকর্পোরেট, বোঝা যায়? হ্যাঁ, মানে কিভাবে আসলো আর কি এটা।
তোমরা তো আর কে ট্রু লিখবা না কখনো, বাট জিনিসটা বোঝার জন্য যে কে ট্রু জিনিসটা আসলে কি, কে মানে সিলভার সলিড ইজ দেয়ার ইন দ্য এক্সপ্রেশন, বাট সিন্স ইট ইজ এ কনস্ট্যান্ট টার্ম and Kc is another constant, we have incorporated silver solid concentration inside the Kc expression, মানে inside the Kc value. বুঝা যায় অনলাইন স্যার সব মানে কি ইকুয়েশনের মধ্যে সবগুলা এলিমেন্টের স্টেট সেম থাকতে হবে? স্টেট যদি সেম না থাকে, যেটা সলিড যেটা কনস্ট্যান্ট, ওইটাকে তো তুমি ইয়াতে দিয়ে দিতে পারো, বুঝছো? ওইটা বলতেছি আর কি, রাইট? বুঝা? আরো এক্সাম্পল দিব আমরা, বাট ইটস এ হেটারোজেনাস রিঅ্যাকশন ইনভলভিং অ্যাকুয়াস এন্ড সলিড, রাইট? তাহলে সলিড যেটাই থাকবে ওটা কেসি এক্সপ্রেশনে আসবে না, এটা বাদ। এটা হচ্ছে মানে লেইম্যান টার্মে আর কি, এটা বাদ। বাট এটা বাদ কেন, দ্যাট আই হ্যাভ এক্সপ্লেইন, রাইট? এবার দেখো the relationship between equilibrium concentration of hydrogen iodine and HI in the reaction of this. এখানে এটা ইম্পর্টেন্ট, এই টেবিলটাই ওই যে ইয়ে বলতেছিল না সামি, আরেকবার এক্সপ্লেইন করেন। এই দেখো আরেকবার এক্সপ্লেইন করি। ডিফারেন্ট কনসেন্ট্রেশন আছে হাইড্রোজেনের এট ইকুইলিব্রিয়াতে, কনসেন্ট্রেশন অফ আয়োডিন এট ইকুইলিব্রিয়া, এই যে দেখো স্টার্টিং কনসেন্ট্রেশন এগুলা চেঞ্জ করার কারণে এই যে এইগুলো চেঞ্জ হয়েছে, হয়েছে কনসেন্ট্রেশন অফ আয়োডিন। বাট তুমি যদি এটাকে ডিভাইড করো, ইউ উইল গেট অলওয়েজ 161 159 161 160 সবসময় সেম পাবা। আমাদেরটা দিয়ে করলে মানে এটাকে যদি তুমি চেঞ্জ করে দাও, মানে হাইড্রোজেন আয়োডিন ডিভাইডেড বাই, এটা ভুল লিখছে অবশ্য, এটা দেখো তো তোমাদের এখানে কারেক্ট লেখা আছে নাকি, H2, এটা পুরাটার ভিতরে থার্ড ব্র্যাকেট, কিন্তু এখানে আলাদা করে থার্ড ব্র্যাকেট দেয়া, মানে 2টা থার্ড ব্র্যাকেটের বাইরে, বাইরে এটা ভিতরে হবে, কিন্তু ভিতরে না বাইরে, ইনসাইড। হ্যাঁ এটা ইট মাস্ট বি ইনসাইড, এই 2 গুলা ভিতরে আর কি। আর HI এর উপরে যে স্কয়ার্ড, এটা তো ঠিক আছে, ওইটা ঠিক, এটা ঠিক আছে, বাট এই দুইটা ভুল। ওকে, তাহলে তুমি যদি হাইড্রোজেন আয়োডাইডকে রিঅ্যাকট্যান্ট বানাও, সবসময় খেয়াল রাখো একটা জিনিস, নিউমেরেটরে কে থাকবে ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশনে? নিউমেরেটরে প্রোডাক্ট, নিউমেরেটরে সবসময় প্রোডাক্ট ডিভাইডেড রিঅ্যাকট্যান্ট, দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। সো তোমার এক্সপ্রেশন যেমন, তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও এরকম আসবে। তো আমরা যেটা করছি এর আগে, ওইটাও সেম, এই ভ্যালুগুলো দিয়ে ওইটা ক্যালকুলেট করে দেখো, একই ভ্যালু আসবে, অর অলমোস্ট সেম। এই দেখো উইদিন দ্য এক্সপেরিমেন্টাল এরর সেম না, 161 159 161 160 এগুলা সেম। এনি কোয়েশ্চেন আপ টু দিস? What are the units of Kc? বলছি Yes. 1 2 3 4 এগুলা করবা নিজেরা, 6 হোমওয়ার্ক এগুলা করবা। Work at example from here I will start in the next class. Equilibrium calculation. Next class এ চ্যাপ্টার শেষ করে দেব ইনশাআল্লাহ। কোশ্চেন থাকলে করো। এই যে এক্সকিউজ মি, অনেক কিছু পড়াইছে, কিন্তু আপনাদের কাজ কি? বাসায় গিয়ে ঘুমায় থাকা। ওকে, নেক্সট ক্লাসে ইকুইলিব্রিয়াম ক্যালকুলেশন স্টার্ট হওয়ার আগে আই ওয়ান্ট টু finish you finish everything before this, some examples equilibrium calculation, এটা রাখ পর্যন্ত মনে থাকে জানেন। ওকে, আল্লাহ হাফেজ। নাজিফা, any question? No, sir. ওকে, একটু ভালো করে এফোর্ট দেওয়া লাগবে সবার। ওয়ালাইকুম সালাম। স্যার আল্লাহ হাফেজ। জুবাইদা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। মাহাদি, ভালো করে পড়বা।